আপনারা ছোটবেলায় একটা গল্প তো নিশ্চয়ই শুনেছেন যে একটা চাষি ছিল যে সবসময় সবার সাথে মজা করার জন্য মিথ্যে কথা বলতো। কি বলতো? ভাই পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে। এবার আশেপাশের যারা চাষিরা থাকতো তারা ছুটে আসতো যে হ্যাঁ ভাই আমাদের বন্ধুরা সাহায্য করতে হবে, বাঘ পড়েছে। তারা গিয়ে দেখতে কিছু নেই, ব্লাফ। এবং এটা সে রোজ করতো একবার করে। একদিন সত্যি করেই তার পালে বাঘ পড়লো, কিন্তু কোনো লোক আর তাকে সাহায্য করতে এলো না, কারণ তারা এর আগে অনেকবার তার কথা এগিয়ে গিয়ে ঠকেছে। এবং তারপরে বাঘ যখন সত্যিকারের এলো, তখন সেই মানুষটা যে রোজ মিথ্যে কথা বলতো সে আর কাউকে পাশে পেল না। এই ছোটবেলায় পড়া গল্পটার সাথে সিনেমাটা না অনেকটা মিলে যায়। কি সিনেমা? নাম হচ্ছে লগ আউট। এটা আপনি জি5 এ দেখতে পাবেন। এখানে লিড রোলটা প্লে করছে বাবিল খান। এবার এই সিনেমাটা আমাদেরকে কি বলছে? এই সিনেমাটা আমাদেরকে না আজকের দিনের একটা প্রবলেমকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। এই যে ধরুন আজকে যদি আমার অ্যাকাউন্টে টাকা থাকে, আমাকে কিন্তু ঘর থেকে বাইরে বেরোতে হবে না, কারণ প্রযুক্তি সবকিছু আমার হাতের মুঠোতে এনে দিয়েছে। আমার জামা কাপড় লাগবে, পেয়ে যাবো অনলাইনে। খিদে পেয়েছে, খাবার লাগবে, পেয়ে যাবো অনলাইনে। শরীর খারাপ, মেডিসিন লাগবে, পেয়ে যাবো অনলাইনে। ইভেন বন্ধু পর্যন্ত আমরা অনলাইনে পেয়ে যেতে পারি। কিন্তু আজকের প্রযুক্তি আমাদের কাছের লোকগুলোকে কি আমাদের কাছে এনে দিতে পারবে? সন্ধ্যেবেলা চায়ের দোকানের আড্ডাটা এনে দিতে পারবে? খেলার মাঠে বন্ধুদের ঝগড়াটা এনে দিতে পারবে? ফ্যামিলির সাথে বসে আড্ডাটা এনে দিতে পারবে? এই জিনিসগুলো কিন্তু এনে দিতে পারবে না। হ্যাঁ, প্রযুক্তিটা দরকার, উন্নতিটা দরকার, সোশ্যাল মিডিয়াও দরকার আমাদের রোজকার লাইফটাকে ইজি করার জন্য, রোজকার জীবনটাকে আরো ইজি করার জন্য। কিন্তু এই সোশ্যাল মিডিয়া, অনলাইন এগুলো আমাদের লাইফকে ইজি করতে পারে, কিন্তু আমাদের লাইফ কোনোদিনও হয়ে উঠতে পারবে না যে হ্যাঁ খালি এটাই আমার লাইফ, এই ফোনই আমার লাইফ, সোশ্যাল মিডিয়াই আমার লাইফ, অনলাইনই আমার লাইফ। এটা যেন কোনোদিন না হয়। এবং তার সঙ্গে সিনেমাটা না আরেকটাও কথা বলে, সেটা হচ্ছে এই যে দেখবেন রোজ রোজ নতুন নতুন ইনফ্লুয়েন্সার জন্ম নেয়, এভরি ডে একটা করে ইনফ্লুয়েন্সার জন্ম নেয়, এবং আমরা দুদিনের মধ্যে তাদের ফ্যান হয়ে যাই। কি দেখে ফ্যান হয়ে যাই? তাদের লাইফস্টাইল দেখে। ভাই তারা কত দামি দামি জিনিস পড়ছে, কত জ্ঞানের কথা বলছে। সে একটা গুচির ব্যাগ কিনে এয়ারপোর্টে দাঁড়িয়ে একটা সুন্দর একটা ফটো তুলে দিয়েছে। এবার আমি তো ভাই অত সামর্থ্য নেই যে আমি গুচির ব্যাগ কিনবো, কিন্তু আমি তো তার ফ্যান। সে যা যা পড়ছে, যা যা করছে, তার মতো তো হতে হবে, তার মতো দেখতে হবে। কি করে হব? আমিও গুচির ব্যাগ কিনবো, চাহে সেটা সেকেন্ড হ্যান্ডই হোক না কেন। আমার সাধ্যের বাইরে গিয়ে কিনবো দরকার পড়লে, ফ্যামিলির সাথে, মা বাবার সাথে ঝগড়া করে কিনবো দরকার পড়লে, কিন্তু তার মতো দেখতে হবে। এই জিনিসটা আমরা কোনোদিন ভেবে দেখেছি যে যেই মানুষটাকে আমরা ফলো করছি, যেই মানুষটার কথা আমরা ইনফ্লুয়েন্স হচ্ছি, সেই মানুষটা আদতে রিয়েল লাইফে কেমন? সে যেই কথাগুলো বলছে সেই কথাগুলো সে কি নিজে কোনোদিন মানে? সে যেই জিনিসগুলো দেখাচ্ছে সেগুলো কি মানে তার নিজের লাইফের জিনিস, নাকি সেগুলো খালি আমাদেরকে দেখানোর জন্য, নাকি সেগুলো আমাদের থেকে খালি ভিউজ পাওয়ার জন্য, সাবস্ক্রিপশন পাওয়ার জন্য বা ফলোয়ার্স পাওয়ার জন্য? সেগুলো কি আমরা কোনোদিন ভেবে দেখেছি? দেখিনি কিন্তু, বাট আমরা তার ফ্যান হয়ে যাই। এই গল্পটা এই সিনেমাটা বলছে, এবং আমার মনে হয় এই সিনেমাটা আজকের দিনে প্রত্যেকের দেখা উচিত। তার প্রথম কারণ হলো এর সাবজেক্ট। এই যে সাবজেক্টগুলো, এই যে ফোন আজকে মানুষকে গিলে খেতে চাইছে, এই যে অনলাইন বা এই সোশ্যাল মিডিয়া মানুষকে এক ঘরে করে দিয়েছে, এই জিনিসগুলো আজকের দিনে অ্যাড্রেস হওয়াটা দরকার। যাদের স্ক্রিন টাইম ধরুন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা 22 ঘন্টা, তাদের তো এই সিনেমাটা অতি অবশ্যই করে দেখা উচিত। যে লাইফে আমাদের কি কি জিনিস করতে হবে, কি কি করতে হবে না, কোন জিনিসটাকে কতটা আমাদেরকে নিয়ে যেতে হবে বা কতটা আমাদেরকে সেটাকে নিয়ে যেতে হবে না, ফ্যামিলি ফ্রেন্ডস এদেরকেও টাইম দিতে হবে। এই যে জিনিসগুলো, এগুলো আজকের মানুষের জানাটা খুব দরকার, এবং সিনেমাটা সেই কথাটাই বলছে। এই যে সোশ্যাল মেসেজটা দেয়, এই যে আজকের দিনের কথা বলছে, সেটা রিলেটেবল, দেখতে ভালো লাগে। সেই জন্য সিনেমাটা প্রত্যেকের দেখা উচিত। আমাদের মতো দর্শকের যারা আজকের দিনে খুব ফোন সেন্ট্রিক হয়ে গেছে, সারা দুনিয়াটা আমাদের খালি ফোনের মধ্যে চলে এসছে, তাদের এই সিনেমাটা বেশি করে দেখা উচিত। নেক্সট হচ্ছে এখানে বাবিল খানের পারফরমেন্স। দেখুন আমি এর আগেও বলে এসেছি যে দেখুন নেপোটিজম কিড নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাবিল খানও তো নেপোটিজমই কিড। এবার নেপোটিজম কিড যদি ঋত্বিক রোশনের মতো হয়, বা শাহিদ কাপুরের মতো হয়, বা রণবীর কাপুরের মতো হয়, বা আলিয়া ভাটের মতো হয়, অথবা বাবিল খানের মতো হয়, তাহলে আমার নেপোটিজম কিড নিয়ে কোনো সমস্যা নেই। কারণ বাবিল খান যা পারফরমেন্স দিয়েছে প্রত্যেকটা জায়গায়, হি ইজ আউটস্ট্যান্ডিং। তার প্রত্যেকটা ম্যানারিজম, সে যখন খুশি হচ্ছে তার তখন সেরকম এক্সপ্রেশন, সে যখন
খুব বেবাস হচ্ছে, যে অন্য কারোর কন্ট্রোল এসে চলে যাচ্ছে, তার করতে ইচ্ছা করছে না তবুও সে জিনিসগুলো করছে, তখন যে জিনিসগুলো দেখানো হচ্ছে, তখন যেরকম তার এক্সপ্রেশন, সেটা খুব ভালো, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। এমনিতেও খুব একটা মানে বড় কাস্টিং নিয়ে এই সিনেমাটা নয়, 3-4 জনই আছে, বাবিল খানের পিঠেই পুরো সিনেমাটা, কিন্তু আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। এরকমই ধরনের একটা সাবজেক্ট নিয়ে একটা সিনেমা এসেছিল কন্ট্রোল বলে, আমাদের কি নাম, অনন্যা পান্ডের, সেই সিনেমাটারও রিভিউ করেছি আমি, চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। ওই সিনেমাটা এরকমই একটা সাবজেক্ট নিয়ে কথা বলে এবং সেটাও খুব ভালো সিনেমা। এখানে বাবিল খানের পারফরমেন্স আপনি প্রত্যেকটা জায়গায় এনজয় করবেন। তার সঙ্গে সিনেমাটা না কোথাও বোর করে না, মাত্র 1.5-2 ঘন্টার রানিং লেন্থ, মানে 1 ঘন্টা 50 মিনিটের মতো রানিং লেন্থ। এই সিনেমাটা এত ক্রিস্প করা হয়েছে, প্রত্যেক জায়গায় না কিছু হচ্ছে, যার জন্য আপনার কোথাও বোর ফিল হচ্ছে না। আপনি প্রত্যেকটা জায়গায় এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট, এরপর কি হবে, এই জিনিসগুলো, এই ভাইবটা আপনি পাচ্ছেন, যার জন্য 1.5-2 ঘন্টা এমনি ছোট সিনেমাটা দেখতে আপনার খুব বোর লাগে না, ক্রিস্প করা হয়েছে, যেটুকু বলতে চায় সেটুকু বলছে এবং তারপরে সিনেমাটা শেষ হয়ে যাচ্ছে। বেশি সিনেমাটা খুব একটা প্যাচ খোঁজ দিয়ে বানানো হয়নি যাতে লোক রিলেট করতে পারে, এবং সেই ট্রিটমেন্টটা কিন্তু বেশ ভালো। এবং এখানে যেভাবে ট্রিটমেন্টটা দেখানো হয়েছে, মানে বাবিল খান সে একজন ইনফ্লুয়েন্সার, সে কিভাবে ফলোয়ার্স পাচ্ছে, সে লাইফে কি কি করছে, তার কাছেও মানে তার কাছে ফলোয়ার্সরা কতটা ম্যাটার করে, লাইক কমেন্ট শেয়ার এই জিনিসগুলো কতটা ম্যাটার করে, এই যে ট্রিটমেন্টটা দেখানো হয়েছে সেটা খুব ভালো। কিছু ক্যামেরা শট আছে যেগুলো না খুব ভালো লাগে দেখতে, সেটা একটা ইঁদুরের ট্র্যাপ হওয়ার সঙ্গে মানুষের ট্র্যাপ হওয়া দেখিয়েছে সেটা বলুন, অথবা একটা ট্রেনে বসে সবাই ফোন ঘাটছে, সবাই ফোনের দিকে তাকিয়ে আছে এবং সেটা অডিয়েন্স দেখছে ফোনের দিকে তাকিয়েই। এই যে জিনিসটা, এই যে ট্রিটমেন্ট, এই যে ক্যামেরা অ্যাঙ্গেল গুলো, ক্যামেরা শট গুলো, এগুলো খুব ভালো লাগে দেখতে। এক কথায় যদি বলতে চাই, সিনেমাটা অসাধারণ একটা সিনেমা। আজকের দিনে সাবজেক্টটা খুব রিলেটেবল, আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস আছে, আউটস্ট্যান্ডিং ক্যামেরা অ্যাঙ্গেল আছে, বিজিএম ভালো, কালার টোন ভালো, যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে সেটা খুব ভালো। তো এক কথায় যারা যারা এরকম ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন তারা এই সিনেমাটা দেখুন। আমি তো বলবো যারা পছন্দ করেনও না তারাও দেখুন, কারণ এই সিনেমাটা আজকের দিনের জন্য খুব জরুরি একটা সিনেমা। এই ছিল লগ আউট সিনেমার রিভিউ, কোনো নেগেটিভ দিক নেই। যারা যারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান যে আপনাদের কি মতামত, আপনাদের কেমন লেগেছে এই সিনেমাটা। যারা যারা দেখেননি যান, আমি রিকোয়েস্ট করছি সবাই গিয়ে সিনেমাটা একবার অন্তত দেখুন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।